হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। তো অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে। আমার এই চ্যানেলে তোমরা রেসিপিও দেখতে পাবে, ব্লগ তো আছেই, আমি শেয়ার করে থাকি। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের দেখাবো। তো রেসিপিটা হচ্ছে আসামের জনপ্রিয় মাছের একটি রেসিপি, রৌ মাছর টেঙ্গা। তো দেখো আমি কিভাবে বানাই। তো এর জন্য আমাদের লাগবে এই যে রুই মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমাদের লাগবে সরু করে কাটা কুচনো পেঁয়াজ, আর এখানে আছে টমেটো, লঙ্কা, আস্ত লঙ্কা, এখানে আছে হলুদ, 5 ফোড়ন, নুন, ধনে পাতা কুচনো, আর আমাদের তো সর্ষের তেল লাগবেই। তো দেখো আমি এটা কিভাবে বানাই। এখানে কড়াই গরম হয়ে গেছে, তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ মাছগুলোকে এপিট উপিট করে আমি ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি মাছ। তো এখন উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। আমাদের এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে, আরেক ব্যাচ দেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আরেক ব্যাচের মাছ দিয়ে দিচ্ছি। তো এই মাছটা আর রুই মাছ দিয়ে হবে রেসিপিটা। তো দারুণ টেস্টি হয়েছিল। যদিও আমি এটা অনেক দিন আগে করেছি ভিডিওটা, এই জন্য বলছি, কিছুদিন আগে করেছি। তো খুব টেস্টি হয়েছিল। এই দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে সব কটাই, এবার তুলে নিচ্ছি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আরেকটু তেল দেব। দিয়ে একটু গরম হতে দেব, তারপর এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। এই যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো স্টিমটা একটু কমিয়ে রাখবো, মিডিয়াম আঁচে রাখবো। এখন পেঁয়াজ কুচনোটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ ভাজতে তো টাইম লাগে না, কম আঁচে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখন দেখো টমেটো কুচনো আর আস্ত কাঁচা লঙ্কা দিলাম। তো নুন হলুদও দিয়েছি, এটা ক্যামেরা অফ ছিল এই জন্য দেখাতে পারিনি। তো এই দেখো মশলা কষে এসছে, তো এর মধ্যে আরেকটু জল দিয়েছি, তো যাতে আরেকটু কষানো হয় ভালো করে। তো এখন দেখো কষে এসছে, তেল বেরিয়ে এসছে। তো এর মধ্যে
জল দিয়ে দিয়েছি। তো গ্রেভিটা তোমাদের পছন্দ মতো দিও, কম খেলে কম দিও, বেশি খেলে বেশি জল দিও। তো এখন দেখো ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, ভাজা মাছগুলো। এই দেখো নুনটা কম হয়েছে, তো একটু নুন দিয়েছি। মশলার মধ্যে যে নুনটা ছিল সেই নুনটা অল্প দিয়েছি, তো এখন একটু বেশি করেই নুন দিলাম। আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচনো। তো এবার আমাদের রেডি হয়ে গেছে রৌ মাছর টেঙ্গা। এই যে দেখতে পাচ্ছ। তো তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, খুব ভালো লাগবে আর দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্টস করে জানিও কীরকম লাগলো। আজকের মতো টাটা।